হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন একটা অন্দরমহল আর নামছে চিত্রনায়িকা দিঘি। দিঘিকে ওয়েলকাম করলো। এটা হচ্ছে প্রথম আলোর একটা ক্যাম্পেইন, আর এটা হচ্ছে একটা ডেভেলপ কোম্পানির ক্যাম্পেইন। একটা সুন্দর বাড়ি, যারা সুন্দর ফ্ল্যাট চান, এই কোম্পানির আর কি ক্যাম্পেইনটা দিঘিকে দিয়ে করাচ্ছে। কেননা দিঘি হচ্ছে ওনাদের, দিঘি যেই ফ্ল্যাটে থাকি সেটা হচ্ছে ওই ডেভেলপারদের করা। দেখতে পাচ্ছেন নিচে ঢোকার পর দেখতে পাচ্ছেন সুইমিং পুল। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা বাড়ি। ড্রয়িং রুমটা দেখলে মনে হবে যে একদম রাজার বাড়ি, আর সত্যিই তো এটা রাজার বাড়ি। অসম্ভব সুন্দর ড্রয়িং রুমটা হচ্ছে ডান পাশে, আর বাম পাশে হচ্ছে সুইমিং পুল, নিচে হচ্ছে এটা। আর বাইরে থেকে ঢোকার সময় তো দেখলেনই অন্দরমহলটা যে কত সুন্দর। ড্রয়িং রুমটা দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছেন। আসলে অনেক দামি দামি ফার্নিচার দেখতে পাচ্ছেন। আমি একটু ফার্নিচারের ভিডিও নিয়ে নিতেছি। ফার্নিচারগুলো খুব সুন্দর। আসলে যে হচ্ছে এই ডেভেলপারের মালিক, সে নাকি বাসাতে, মানে ওই স্যার নাকি বাসায় বছরে একবার আসে, কারণ উনি ব্যস্ত থাকে। তো ওনার এটা বাংলো বাড়িটা খুব সুন্দর। আমি দেখে মুগ্ধ হচ্ছিলাম ফার্নিচারগুলো। আমি একটু ফার্নিচারের ভিডিও নিতেছিলাম, কারণ দিঘির কাজই করতেছে, যেহেতু আমি দিঘির সাথে গিয়েছি। সো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফার্নিচার। তারপরে হচ্ছে দিঘি আবার চলে গেল। আমি আসলে উপর থেকে একটু ভিডিও করতেছিলাম রুমে সুইমিং পুলে ভিডিও করতেছিল। সুইমিং পুলটাও খুব সুন্দর। এটা কিন্তু একদম বাসার নিচে ঘরে হচ্ছে সুইমিং পুলটা। বলছিলাম তো যে বাম পাশে সুইমিং পুল আর ডান পাশে হচ্ছে ড্রয়িং রুম। সুইমিং রুমটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে ওগুলো কিন্তু পানি, যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন নিচে, পানির নিচটাও দেখা যাচ্ছে লাইট, এটা হচ্ছে পানি। দেখতে পাচ্ছেন, যারা হচ্ছেন বুঝবেন। দেখতে পাচ্ছেন এগুলো পানি। আর ফলটা দেখে তো লোভনীয়। আর আমি ফলটা দেখছিলাম আর বলতেছিলাম এই ফলগুলো আমার দিকে তাকিয়ে আছে কেন। যাই হোক, একটু মজা করে বলতেছিলাম দিঘিকে যে ফলগুলো খুব সুন্দর। তারপর হচ্ছে নিচতলা শেষ, তারপরে চলে আসলো দোতলায়। বাসাটা হচ্ছে থ্রিপ্লেক্সের। তো উপরতলাও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে নিচতলা, মানে নিচতলা না, সরি, দোতলার ড্রয়িং রুম হচ্ছে এটাও খুব সুন্দর। রুমগুলো তো খুব দুর্দান্ত, কারণ রুমগুলোর ফার্নিচারের ভিডিও আমি দেখাচ্ছিলাম। এটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিংটা দেখতে পাচ্ছেন। ডাইনিংটাও খুব সুন্দর, মনে হবে যে কোনো শুটিংয়ে আছেন। অবশ্যই এটা শুটিং, কিন্তু প্রথম আলোর ক্যাম্পেইন। এটা হচ্ছে একটা রুমটার ফার্নিচার দেখিয়েছিলাম। এই রুমটাও দেখেন বেশ সুন্দর, বেশ চমৎকার। সো তারপরে আরেকটা রুম দেখবেন, ডাইনিং রুম। এই যে ডাইনিং রুম, আর ডাইনিং টেবিল কিন্তু এখানে দুইটা, কারণ ওনাদের স্যারদের অনেক গেস্ট হয়। সো গেস্টের জন্য তো অনেক লোকজন মানে যখন আসে। তারপরে ডাইনিংয়ে চলে আসলাম। টাটকা ফল, আমি আসলে ফলগুলো খেয়েছি, সুস্বাদু, খুব মজা ছিল। যাই হোক, এখন হচ্ছে তিনতলাতে যাবে। এটা হচ্ছে তিনতলা, উঠতেছে তিনতলা। এটা হচ্ছে তিনতলার ছাদটা। আর এটা হচ্ছে বারবিকিউ করার মতো ওনাদের সব কিছু আছে। এক পাশে অনেক চেয়ার আছে প্রোগ্রাম করার জন্য, যে কোনো পার্টি করতে পারে। পার্টির যেটা হয় আর কি, নর্মালি আমরা। প্রচণ্ড রোদ ছিল ওদিন, প্রচুর গরম ছিল। আর দেখতে পাচ্ছেন তো কি কষ্ট করতেছে। আসলে দিঘির একটা জিনিস প্রশংসা না করলেই নাই, শুটিংয়ে কখনো কিন্তু দিঘি ডিস্টার্ব করে না। দিঘি অত্যন্ত, দেখতে পাচ্ছেন কি রোদ, এই রোদে দাঁড়িয়েও শুটিং করতেছে। সো আসলে সত্যিকার অর্থে আর্টিস্টরা তো এরকমটাই হওয়া উচিত, তাই না? প্রচুর রোদ, আমি বিরক্ত হচ্ছিলাম, কিন্তু দিঘি বিরক্ত হচ্ছিল না। যাই হোক, আশা করি আমার ব্লগের সাথে থাকবেন, আমার ব্লগটা দেখবেন। সবাইকে থ্যাংক ইউ। এটা হচ্ছে এই তো আবার চলে আসলাম শেষ। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।